পালারে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালারে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে বাতিল তো কাঁপছে, হক আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেব মোরা জয়ের মালা। পালারে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালারে পালা নইলে তোদের গলে ঝুলবে তালা। বিশ্ব বাটপার আর যত লম্পট, ওদের সামনে বিভোর যারা, উলঙ্গ পনায় পশুর হালতে নিষিদির রয়েছে মাতাল ওরা। বিশ্ব বাটপার আর যত লম্পট, ওদের সামনে বিভোর যারা, উলঙ্গ পনায় পশুর হালতে নিষিদির রয়েছে মাতাল যারা। ওদের এই ঘাটিতে তাকবীর ধ্বনিতে, ওদের ওই ঘাটিতে তাকবীর ধ্বনিতে সাঙ্গ করে দে ওদের খেলা। পালারে পালা জলদি পালা। আরে আওয়াজ নাই, পারেন না আপনারা? একসঙ্গে তাদের বিরুদ্ধে আওয়াজ তুলে পালারে পালা জলদি পালা। পালারে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে বাতিল তো কাঁপছে, হক আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেব মোরা জয়ের মালা। পালারে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালারে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক কিনা? ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চালা চামুন্ডা গোলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চালা চামুন্ডা গোলা। ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চালা চামুন্ডা গোলা। ঠিক কিনা? শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সেই আলো ছড়িয়ে দিতে, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চালা চামুন্ডা গোলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চালা চামুন্ডা গোলা। ঠিক কিনা? সারা রাত ইবাদত করলেন, আর 2 মিনিট 4 মিনিট 5 মিনিট পর্যন্ত আপনি দ্বীনের কাজে নিজেকে নিয়োজিত করবেন। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনার জন্য অনেক লাভবান কল্যাণজনক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনের কোন মানুষের বেলায় আল্লাহর হাবিব এই কথা বলেন নাই, দুনিয়ার কোন শিক্ষার বেলায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন নাই। আমার পয়গম্বর ডাক দিয়া বলেন, ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। জমিনের মধ্যে আল্লাহর কোন হাফেজে কোরআন তালিবুল ইলম বান্দারা জমিনের মধ্যে হাঁটে। রাসূল বলেন, দুনিয়ার কোন মানুষ সম্মানিত হওয়ার পরে সরকার তাদেরকে ক্রেস্ট দেয়, সম্মানিত করে। দুনিয়ার শিক্ষার কারণে দুনিয়ার মানুষের কাছে সম্মান পায়, কিন্তু দুনিয়াবি শিক্ষার কারণে দুনিয়ার সরকার যদি ক্রেস্ট দেয়, সম্মান দেয়, তাহলে কোরআনের শিক্ষার কারণে সারা দুনিয়ার বাদশাহ, কোরআনের লেখক আল্লাহ পাক কেন বান্দাকে ক্রেস্ট দিবেন না, সম্মাননা দিবেন না? নবী বলেন, একজন তালিবুল ইলম যদি জমিনের মধ্যে হাঁটতে বের হয়, আল্লাহ পাক রহমতের ফেরেশতাদেরকে দিয়া বান্দাকে সম্মান দেওয়ার জন্য পায়ের নিচে দিকে সুন্দর করে নূরের পাখনা বিছায়া দেয়। এটাই হলো কোরআনের শিক্ষার ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে এত বড় মুজিজা বানাইছে, যেই মুজিজাটা রাসূলের জামানায় ছিল এখনো আছে, কিয়ামত পর্যন্ত এই মুজিজাটা থাকবে। এই জীবন্ত মুজিজা, এই কোরআন যার দিলের মধ্যে থাকবে দিল শান্তি। জীবন্ত মুজিজা কোরআন যার ঘরের মধ্যে থাকবে ঘর শান্তি। জীবন্ত মুজিজা কোরআন যদি কোন রাষ্ট্রের মধ্যে থাকে রাষ্ট্রে শান্তি। আল্লাহর কোরআন যেখানেই থাকবে ওই বান্দাকে, ওই ঘরকে, ওই রাষ্ট্রকে আল্লাহ পাক সম্মানিত বানায় দিবেন। ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ পাক সমস্ত কিতাবগুলো যত নবীদেরকে দান করেছেন, সমস্ত কিতাবগুলো আল্লাহ পাক হাতের মধ্যে ধরায় দিয়ে বলছেন, যাও এটা নিয়ে তুমি আমল করো, ইবাদত করো, তোমার বান্দাদেরকেও আমল করতে বলো। আল্লাহ পাক
আলামিন কোরআনের মতো একটা কিতাবকে আমার পয়গম্বরের হাতের মধ্যে একবারে ধরায় দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে দিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকলেন, আল্লাহর ফেরেশতা জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল পয়গম্বরকে ডাক দিয়া বলেন ইকরা। রাসূল বলেন আমি পড়তে জানি না। আবার বললেন ইকরা, নবী বলেন আমি পড়তে জানি না। আবার বলে ইকরা, নবী বলেন আমি পড়তে জানি না। বারবার বলার পরে রাসূল যখন পড়তে জানেন না, আল্লাহর নবীর ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়া বলতেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহর নবী আপনি পড়েন তার নামে, যেই রবের নামে যেই রব আপনাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ পড়ার সঙ্গে রবের সম্পর্ক যখন মিলে যায়, আল্লাহর নবী এতক্ষণ পড়তে না জানলেও এখন আল্লাহর পয়গম্বর একসঙ্গে 5 আয়াত পড়া শুরু করে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন। শুধু কেন পড়তে পারলেন? বলে রবের পড়ার সঙ্গে মিলে গেল। তার মানে বোঝা গেল জমিনের মধ্যে কোনো যদি শিক্ষা থাকে, ওই শিক্ষাটাই দামি, যেই শিক্ষার সঙ্গে আল্লাহর সম্পর্ক, যেই শিক্ষার সঙ্গে রাসূলের সম্পর্ক। আল্লাহ নবী যখন এই পড়াটা শুরু করলেন, বাসার মধ্যে এসে বারবার মুখটা আওড়াইতেছেন, বারবার মুখ দিয়ে জবান নড়াচড়া করে পড়েন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। এই কোরআনটাকে আমি আল্লাহ পাক একত্রিত জমা করলাম, এটাকে আমি আল্লাহ সহজ করলাম। হে পয়গম্বর, আপনার কোনো টেনশনের কারণ নাই। আপনার সিনার মধ্যে আমি আল্লাহ সব কিতাবদেরকে, সব নবীদেরকে যেমনি কিতাব দিলাম, আপনাকে আমি আল্লাহ অমনি কিতাব দেই নাই। আপনার সিনার মধ্যে জিবরিল ফেরেশতার মাধ্যমে একটা একটা আয়াত করে আমি আল্লাহ আপনার সিনার মধ্যে কোরআন বসায় দিলাম। এই কোরআনটা এখান থেকে ছুটার কোনো সুযোগ নাই, যার কারণে রাসূল থেকে নিয়ে এখন পর্যন্ত হাজার কোটি কোটি হাফেজে কোরআন বাংলাদেশেও আছে, বহির্বিশ্বেও আছে। কোরআনের মোকাবেলা কেউ যদি করতে চায়, বাংলাদেশের শিক্ষানীতির পরিবর্তন করা সম্ভব, কিন্তু কোরআনের শিক্ষানীতির মধ্যে পরিবর্তন করা জমিনের মধ্যে যত বড় শয়তান আছে সেও যদি চেষ্টা করে কোনোদিন পারবে না। আল্লাহ পাক সবকিছুর সমাধান কোরআনের মধ্যে দিয়ে দিলেন। কারো যদি পছন্দ না হয় কোরআনের ওই আয়াতটা বাদ দিবে, এটাও যদি সে চেষ্টা করে, আল্লাহ পাক বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। কোরআনের বেলায় যদি একটা বিন্দু পরিমাণ সন্দেহ থাকে, আনো, আমি আল্লাহ সুযোগ দিলাম, সব বান্দাদেরকে নিয়ে আসো, দাদা বাবা যা আছে। আল্লাহর চ্যালেঞ্জের মোকাবেলায় কেউ চ্যালেঞ্জ গ্রহণ করেছে কিনা জোরে বলেন তো? এই পর্যন্ত কোন বান্দা চ্যালেঞ্জ গ্রহণ করার সুযোগ নাই। কেন সুযোগ নাই? বলে আল্লাহ পাক আগেই বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের জন্য হেদায়েতের রাস্তা বানাইলেন, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। সুতরাং কোন ইমানদার যদি ব্যক্তিগত জীবনে ডাক্তার হোক কোরআনটাকে অবলম্বন করে, ইঞ্জিনিয়ার হোক কোরআনটাকে অবলম্বন করে, আল্লাহ পাক কোরআনের কারণে বান্দার গোটা জিন্দেগি শান্তিময় করে দিবে। সন্দেহ আছে নাকি? ভাইরা আমার, এই কারণে কোরআনের শিক্ষা আপনার জন্য জরুরি, আমার জন্য জরুরি। তবে জরুরির উপরে যেটা ফরজ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জমিনের মধ্যে অসংখ্য বান্দারা আছে যারা নিজেরা কোরআন শিখে এবং অন্যকেও শিখায়, ডাক্তারে নিজেও শিখে অন্যকেও শিখায়, কিন্তু অন্য কোনো জ্ঞানের বেলায় পয়গম্বর এটা বলেন নাই। কিন্তু কোরআনের বেলায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে আফজল বান্দা ওই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে আবার অন্যকে কোরআন শিক্ষা দেয়। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনটা বান্দার জন্য পথ প্রদর্শক। সেটা রাষ্ট্রেও যদি কোনো বান্দা, মানে আমাদের সমাজের বাংলাদেশের সংসদেও যদি কোরআনের আইন থাকতো, এদেশে 6-4 মেরে লাখ টাকা কোনো খেলোয়াড় পেত না। আল্লাহর কোরআনের পাখিরা, এরা আমাদের দেশের গর্বকে সারা জমিনের মধ্যে উজ্জ্বল করে। এরাই কিন্তু বাংলাদেশের সরকারের কাছে সবচাইতে উত্তম পুরস্কার পেত, ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে যেগুলো ডিগবাজি মারতে পারে, ইমামদেরকে গালি দিতে পারে, এদের দাম আছে। আর যারা হাফেজে কোরআন হয়, আমরা
এদেরকে দাম কাউকে দিতে দেখি না, এদেরকে বরং অবহেলা করা হয়। এই কারণেই তো এদেশে গজব আসে। আর আল্লাহ পাক যে ফেরায় কেন, এরাও জানে না। এই ছোট ছোট মাদ্রাসার হাফেজে কোরআনরা মাদ্রাসায় যখন গভীর রাতে তেলাওয়াতের জন্য মগ্ন হয়, আপনার আমার গুনাহ আল্লাহ পাক তাদের দোয়ার বরকতে আমাদের গুনাহ মাফ করায় দেয়। আপনি সকালবেলা ঘুমান 10টা পর্যন্ত, কোনদিন দেখছেন একটা মাদ্রাসার ছেলে রাত 4টার দিকে উঠে কি করে? কোনদিন তো কোরআন তেলাওয়াতের কাছেও যাই না আমরা। যদিও কোরআন পড়ি শুধুমাত্র সারা বছরে রমজানে একবার কোনো মতো কোরআন তেলাওয়াত করি, এছাড়া কোরআন তাকের উপরে পড়ে থাকে, ধরারও সুযোগ নাই, পড়ারও সুযোগ নাই। নাম কাওয়াস্তে মুসলমান, কাজে কর্মে নাই, ঠিক কিনা জোরে বলেন। বাইরে আমার এক সময় দেখতাম সমাজের মধ্যে আমাদের বাবারা, আমাদের মায়েরা, আমাদের খালারা সকালবেলা কোরআন তেলাওয়াত না করে ঘুম যাইতো না, ঘুমের থেকে উঠতো না। সকালবেলা যখন ফজরের নামাজ পড়তো কোরআন তেলাওয়াত করতো, বিকেল বেলা যখন মাগরিবের নামাজ আদায়ের পরে কোরআন তেলাওয়াত করতো। অর্থাৎ সকালবেলা একবার, বিকেল বেলা একবার কোরআন তেলাওয়াত করতোই করতো। আমি আমার বাবাকেও দেখেছি, আমি আমার মাকেও দেখেছি, এখনো পর্যন্ত দেখি। আপনারাও এখানে যারা আছেন অসংখ্য বান্দারা আছেন যাদের কোরআনের তেলাওয়াত, যাদের মা বাবা প্রতিনিয়ত সকালবেলা সুন্দর করে পড়তো। এক সময় আমরা ছোট যখন ছিলাম, আমাদের ছোটবেলায় আমাদের ঘুম ভাঙতো আমাদের মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে। আর বর্তমান সময়ে বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার ফেসবুক আর মোবাইলের ইউটিউবের আওয়াজে। এখন আমাদের সমাজের মধ্যে মায়েরা কোরআন তেলাওয়াত করে না, বাচ্চা সকালবেলা ঘুম থেকে জেগে দেখে মা ফেসবুকে ইউটিউব দেখে, টিকটক দেখে, ওইটা দেখে, সেটা দেখে, মুভি দেখে। আর এক সময় দেখা যেত সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করা হতো, ঘরের মধ্যে আওয়াজ, বিকেল বেলা অকার আওয়াজ, রাত্রিবেলা ঘুমের আগে সূরা মুলকের আওয়াজ। এমন ভাবে 3 বেলা, 4 বেলা, 5 বেলা পর্যন্ত কোরআনের তেলাওয়াত শোনা যেত। আজকাল ইউটিউবের জামানায়, ফেসবুক আর টিকটকের জামানায় মুমিন দাবি করে কিন্তু কোরআন তেলাওয়াত নাই, ঠিক কিনা? রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? না খৌফে খুদা দিল में है ना गैरत ईमान, कैसे मुसलमान है तुम, कैसे मुसलमान, ঠিক কি না? আরে ভাই, ইমানের ভয় তো নাই, গায়রত তো নাই, আল্লাহর ভয়ও নাই। যার কারণে সকাল সন্ধ্যা নামাজ তো দূরের কথা, তেলাওয়াত তো দূরের কথা, ইমানদার কোরআন তেলাওয়াতের নাম শুনলেও এখন দিলের মধ্যে জ্বালা আছে না নাই? এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিলের মধ্যে কোরআনের কারণে বান্দার সম্মানিত করে। জমিনের মধ্যে বাবা আছে বিশাল বড় সম্মানিত বান্দা, কিন্তু বাবার সম্মান দুনিয়ার জমিনে আছে, আল্লাহর কাছে নাই। আর বাবার ছেলেটা হাফেজে কোরআন হওয়ার কারণে জমিনেও সম্মান, জান্নাতেও সম্মান, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা তোমাদের সন্তানদেরকে হাফেজ বানাও, আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন বান্দাকে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব, এমন 10 জন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের উপরে জাহান্নাম ওয়াজিব করেছেন, এই টাইপের 10 জন, এদেরকে একজন হাফেজে কোরআনকে এত পাওয়ার দেওয়া হবে যে হাফেজে কোরআনটা তাদেরকে সুপারিশ করে করে জান্নাতে ঢোকায় দিবে। সুতরাং যাদের সন্তান মাদ্রাসায় পড়বে, টেনশনের কোনো কারণ নাই। আপনার সম্মান জমিনে কম থাকলেও হাফেজে কোরআন হওয়ার কারণে আপনার সন্তানের সম্মান
সম্মান আল্লাহর কাছেও বেশি, ফেরেশতার কাছেও বেশি, কবরেও বেশি, জান্নাতেও বেশি। সুবহানাল্লাহ।